এবারে আসি রে মা, ভালো থাকিস মা, ভালো থাকিস। বোন, এত সেজে গুজে বাইরে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছো? বলো, অর্কর জন্য অপেক্ষা করছিলে তো? কিন্তু সে তো এখানে নেই। কেশু ঠাকুর, আমি তো তোমাকেই সব কথা বলি। তুমি চুপ করে থাকলেও যে তুমি সব বোঝো সেটাও আমি জানি। কিন্তু এই দুঃখের দিনে বাবা মাকে দেখে একটু হলেও আমার মনটা শান্তি পেয়েছে গো। আর আমি জানি তুমি বাবা মাকে আমার কাছে পাঠিয়েছো। কিন্তু কিন্তু ঠাকুর, আমি যে ওদের এতগুলো মিথ্যে কথা বললাম, আমি ভালো আছি, আমি সুখে আছি, এত বড় বাড়ির বউ হয়েছি আমি, এই সব কথা ওরা বিশ্বাস করে খুশি হয়ে চলে গেল। কিন্তু সেদিন ওরা সত্যিটা জানতে পারবে। কুসুম, কেমন আছিস? কেমন আছিস মা? কত মধু, কেমন আছিস? আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। সেদিন থেকে ওরা আর আমার মুখ দেখবে না। ওরা আমাকে আশীর্বাদ করে চলে গেল। আমার বোন অবাক হয়ে দেখলো, ভাবলো ওর দিদি এত বড় বাড়ির বউ হয়েছে। ও কামে ঠাকুর, সত্যিই তো মোহন ডাঙ্গার জগদীশ পটর মেয়ে কি আর মিত্তির বাড়ির বউ হতে পারে? ঠাকুর, আমি ধোঁকা দিয়েছি ওদের মিথ্যে বলে, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমার বোকা বাবা মা সেগুলো বিশ্বাস করে আমার সুখী হবার আশীর্বাদ করে গেল। ঠাকুর, আমি যে ওদের মুখ থেকে হাসি ছিনিয়ে নিতে পারতাম না। আচ্ছা কেষ্ট ঠাকুর, মীরা দিদি কলকাতা বাবু যোগ্য বউ, কিন্তু আমি যা করছি তাতে সত্যি সত্যি মীরা দিদি সুখী হবে তো? ও বুঝবে তো যে আমি ওকে সব কিছু ছেড়ে দিয়েছি, আর দেওয়ার মতো আমার কিছু নেই? মা, এ আমি কি করলাম? কেষ্ট ঠাকুরের হাতটা ভেঙে গেল। দেখো না ভালো বাবা, আমি ঠাকুরের হাতটা ভেঙে ফেলেছি, এবার কি হবে? আমি নিজের চোখে দেখেছি, আর তোমার মতো আমিও চমকে উঠেছিলাম, বাট ওকে ডাকার আগেই ও চলে গেল। সায়ন, তুমি তো অন্য কাউকেও দেখতে পারো। যে তোমাকে নিজে বলেছে ইউএসএ চলে গেছে, যদিও সেটা মিথ্যে, সে আমাকে দেখে এগিয়ে আসবে? না না, ও বেশ তাড়াহুড়োয় ছিল, কিন্তু কেন কেন নিজেকে এইভাবে লুকিয়ে রেখেছে? ওর কি কোনো ইন্টেনশন আছে বৃন্দা? বৃন্দা?
বৃন্দা, আমার ওয়ালেটটা দেখেছো? হ্যাঁ, ওয়ালেটটা পাচ্ছি না। বাবা, লেট হয়ে যাচ্ছে। বৃন্দা, ওয়ালেট। বৃন্দা, কি কি হয়েছে? কি ভাবছো এত? শায়ন, সেদিন তুমি আসমাকে যে দেখতে পেলে ডেকে কথা কেন বললে না বলো? তাহলে তো কনফিউশন থাকতো না। আর যদি ওটা আসমা হয়েও থাকে তাহলে কেন ও এরকম করলো? ওহো, তুমি আবার ওসব নিয়ে ভাবছো? কি করবো বলো? আমি আমি ব্যাপারটা বুঝতে পারছি না, আর কনফিউজড হয়ে রয়েছি। কেন ও এরকম? আমি তো বললাম বৃন্দা, ওকে ডাকার আগেই ও গাড়িতে উঠে চলে গেল। ডাকার সময়টুকু আমি পাইনি। তবে হ্যাঁ, ও যে তোমার বান্ধবী আসমা ছাড়া আর কেউ ছিল না, এই বিষয়ে আমার কোনো ডাউট নেই। আনবিলিভেবল। জানি। শোনো বৃন্দা, আমারও খুব অবাক লেগেছে। তারপর থেকে আমিও খুব চিন্তিত। কেন? কারণ তোমার বান্ধবী আমাদের কাছে মিথ্যে বলল, মেয়েকে ছেড়ে কলকাতায় রয়েছে। এই সব কিছুর পেছনে কোনো একটা উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে। আর হয়তো উদ্দেশ্যটা খুব একটা এনিওয়ে, তুমি আর মামুনি সাবধানে থেকো। হ্যাঁ, আর হ্যাঁ, হুটহাট করে কোথাও বেরিয়ে যেও না, কেমন? আমি যত তাড়াতাড়ি সম্ভব আসমার ডিটেলসটা জানার চেষ্টা করছি। ওকে? কি? হ্যাঁ, শোনো, হ্যাঁ, একদম দুষ্টুমি করবে না, মাকে বিরক্ত করবে না। হ্যাঁ, শান্ত হয়ে থাকবে। টাটা। চলি। আসমা এটা কেন করবে? নিজের বাচ্চাকে কেউ অন্যের হাতে দিয়ে দেয়? কোথাও তো একটা গোলমাল আছেই, কিন্তু সেটা কি? একটা ফোন করবো আসমাকে। হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। সুন্দর 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 হয়েছে না? হ্যাঁ, কিরে? হ্যাঁ ভালো বাবা, খুব সুন্দর হয়েছে। দেখে তো বোঝাই যাচ্ছে না যে ঠাকুরের হাতটা ভেঙে গেছিল। সত্যি ভালো বাবা, তোমার হাতের কাজ কি নিখুঁত। ভালো মামাকে বলেছিল তুমি নাকি তুমি নাকি তুমি ওই আর্টিস্ট, মানে তুমি শিল্পী। জানো তো ভালো বাবা, আমার না খুব ভয় করছিল ঠাকুরের হাতটা এভাবে ভেঙে গেল, যদি কোনো অমঙ্গল হয়। আমার যা হয় হোক, কিন্তু এই বাড়ির মানুষগুলো যেন কোনো বিপদ না হয়। আমি তো অভাগী, আমার জন্যই সবার জীবনে এত অশান্তি। ভালো মেয়ে, ভালো ভালো, সবার কথা ভাবে, সবার কষ্ট বোঝে। ভালো ভালো মেয়ে, ভালো ভালো। তুমি আমায় খুব ভালোবাসো তাই না ভালো বাবা? জানো তো, আমাকে না কেউ ভালোবাসতেই ভয় পায়। সে যে আমারে ভালোবেসেছে তারা কেউ সুখী হয়নি। আমার বাবা মা, কলকাতা বাবু আমারে ভালোবেসে কেউই সুখী হয়নি। সবাইরে আমি আঘাত করেছি, আমি বড্ড অপয়া। না 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 না, অপয়া না, ভালো ভালো, তুই ভালো, তুই ভালো তো। আমি 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 তোর ভালো মাকে বলি তো তুই ভালো। তুই কেমন আমি বলি তুই ভালো, তুই ভালো। তাই হ্যাঁ। জানো তো ভালো বাবা, তুমি আর ভালো মা ছাড়া এই বাড়িতে আর আমায় কেউ বোঝে না, শুধু তোমরাই বোঝো। কাঁদিস না মা, কাঁদিস না। হাস তো, হাস 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 হাস। তোর তোর মুখে হাসি দেখতেই আমার ভালো লাগে। হাস হাস হাস। কিন্তু ভালো বাবা,
আমার জীবনের সব হাসি যে ফুরিয়ে গেছে। আছে 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 সব হাসি আছে, হাসি আছে, হাসি আছে, আছে হাসি আছে, আছে 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 হাসি আছে, আছে আছে। যতবার আমি কুসুমকে হাতে পাই ততবার ওই পাগলা বুড়োটা আমাদের মাঝখানে আসে। আগে ওই বুড়োটাকে শেষ করব, তারপর কুসুমকে। আসমা কি দেখে ইচ্ছে করে ফোনটা ধরছে না? তার মানে সায়ন ঠিক দেখেছিল, ও কলকাতাতেই। তাহলে এইভাবে আমাকে অ্যাভয়েড কেন করছে? দিদি ভাই, দিদি ভাই, তুমি আজব মেয়ে তো। কেন? কেন আবার? এদিকে তুমি ফোন নিয়ে বিজি, আর ওদিকে যে হই হুল্লোড় চলছে। দিদি ভাই, তুমি কিন্তু বিয়ে বাড়ির আলোচনা থেকে একেবারে বাদ পড়ে গেলে। এই দিদি ভাই, তুমি শপিং টপিং করবে না? দেখো, এত বড় একটা ইভেন্ট, সত্যি আমি তো খুব এক্সাইটেড। আমি ভাবছি কি কি কিনবো। মানে বিয়ে বাড়ি মানে তো 3 দিনের মামলা, 3 দিনের মামলায় 3খানা শাড়ি। আসমা এরকম স্ট্রেঞ্জ বিহেভ কেন করছে? কিছু তো একটা কারণ থাকবে। সায়ানোর ডিটেলস জানার আগে আমাকে নিজে থেকে একবার ওর সাথে কথা বলতেই হবে। এই আমার তো খুব আনন্দ হচ্ছে। আমি কমলিকা, বলো। তোমার ফোনটা একটু দাও না। আমার ফোন এই মরেছে। এখন আমার ফোন থেকে গাতা গাতা ফোন করে ব্যালেন্স খতম করে দেবে না তো? দূর চাই, নাও তো বলতে পারছি না। কি হলো, দাও। হ্যাঁ, এই তো নাও। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো আসমা, আমি বৃন্দা বলছি। আরে শোনো, তোর সাথে একটু। হ্যালো, কেটে দিল। ভালো বাবা, তুলিটা আমাকে দাও। আমি রং করবো তো ওটা দিয়ে। কি হলো, দাও। দেখো, এবার কিন্তু আমি ভালো মাকে রাখবো। তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছো। দাও। উফ, আমি আর বাঁচছি না বাবা। এবার আমি সত্যি সত্যি ভালো মাকে রাখবো। উফ। ভালো বাবা, ও ভালো বাবা, ভালো বাবা, ও ভালো
বলছি কুসুম তো তোমাকে এ বাড়িতে মা বলে মনে করে, কাজে মেয়ের বিয়েতে মা হিসেবে তোমার দায়িত্ব সব থেকে বেশি। হ্যাঁ নিশ্চয়ই। দেখো আমি নিজের জন্য এই সমস্ত নিয়ম কানুন মানি না, তবে রায়ের মঙ্গলের জন্য যা যা করা দরকার সবটাই করতে আমি প্রস্তুত। তোমরা বলে দিও আমাকে কি কি করতে হবে। বাবা ধন্যে তুমি ঠাকুরজি, নিজের মেয়ে নয় তাই এত করছো, সে যদি নিজের মেয়ে হতো না জানি কি করতো। ভালোবাসার জন্য যে রক্তের সম্পর্ক লাগে না এটা বোঝার জন্য যতটুকু বুদ্ধি একটা মানুষের দরকার সেটাও তোমার নেই, এটা আমি জানি। সেজন্য তোমার এই কথাটার কোনো উত্তর দিচ্ছি না। মাঝে মধ্যে না তোমাকে দেখলে আমার সত্যি খুব করুণা হয় মেজো বৌঠান। থাক ঠাকুরজি, আমাকে করুণা করে তোমার কাজ নেই। আপাতত নিয়ম কানুনগুলো ভালো করে মাথায় রাখো, তাহলেই ভালো ভালো কাজগুলো উদ্ধার হবে, তাই না দিদি? তোমরা আবার এসব নিয়ে পড়লে? হ্যাঁ, এসব করলে বিয়ের আলোচনা কি করে এগোবে বলো তো? এখন কত কাজ পড়ে আছে, তত্ত্বতে কি কি যাবে সেটা তো কমলিকা আর মীরা সব ঠিক করে নিয়েছে, সেটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু বিয়ের মণ্ডপে যা যা লাগবে সেটা তো লিস্ট করে আমাদের বাজার থেকে সব কিনে টিনে আনতে হবে নাকি? হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে একটা লিস্ট বানিয়ে দিও, আমি যখন গাড়ি নিয়ে বেরোবো এর মতোই আমি নিয়ে আসবো ওগুলো। দরকার হলে তুমি যেতে পারো, যাবে? আচ্ছা ওই দাদা বলছিলেন যে ডেকোরেটরসদের সঙ্গে কথা বলবেন, বলেছেন কিছু জানো তুমি? আর প্যান্ডেলটা কোথায় হবে? বাইরে লনেই হবে তো? ও বাবা এত কাজ, দুদিন মাত্র সময় হাতে, আমি জানি না কি করে হবে। তোমার দাদা তো আমাকে বললেন যে বিয়েতে কোনো রকম কোনো ত্রুটি যেন না থাকে। এদিকে কেটারারের সঙ্গে কি কথা হলো, ডেকোরেটরসদের সঙ্গে কি কথা হলো, কোনো কিছুই আমার সঙ্গে কথা বললেন না। ঠিক আছে, আজকে বিকেলে উনি আসুক, তারপর আমি এসব নিয়ে আলোচনা করব। যতটা সম্ভব আমাদের অন্তত এদিকের কাজটা তো এগিয়ে রাখতে হবে না, কি বলো? হ্যাঁ দিদি, বলছিলাম কি যে যদি তোমরা আপত্তি না করো আমি তাহলে গায়ে হলুদটা মীরার বাড়ি থেকে নিয়ে আসবো, কেমন? ওদের তো লোকজন কম, তাছাড়া সময়ের হাতে নেই। আবার গায়ে হলুদ মিটলে তো আবার কুসুমকে কোণে সাজতে বসতে হবে। ঠিক আছে, তাই যাস। মেজ বৌঠানের এত উৎসাহ কি রাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বলে? যাকে রাই শান্তি পেলেই হলো, এদের কথা আমি আর ভাববো না। কি কখনো যে আমি ডাকতে গেছিলাম কি জানি, আমার ফোনটা নিয়ে টানাটানি, নিজের যেন ফোন নেই একেবারে। বলছি যে বিয়ের আলোচনা টালোচনা কি কমপ্লিট হয়ে গেছে নাকি? হ্যাঁ, কাল থেকে কিশোরকে যেন কিরকম একটা লাগছে, কোনো রকম রিয়াক্টও করছে না। কমলিকা, তুমি একটু এদিকটা সামলাও, আমি বরং গিয়ে আমার দেবদাসকে সামলাই। কোথায় যাচ্ছ মীরা? বিমনি, এই তো একটু। সে কি কথা? এই বিয়ের আসল উদ্যোক্তা তো তুমি। এত তোড়জোড়, এত উৎসাহ নিয়ে বিয়ের ব্যাপারে এগিয়েছো, এখন তুমি চলে গেলে হবে? তোমার সইয়ের বিয়ে, তার আলোচনা তোমাকে ছাড়া সম্ভব? ও ভালো বাবা, কোথায় তুমি? তোর ভাল লাগে না, খালি মজা না? এবার কিন্তু আমি সত্যি সত্যি ভালো মাকে ডাকবো। তুই ও ভালো বাবা, কোথায় যে গেল? গোপাল, सिपाशिनी विचित्र खटांग गोपाल, नरमाला विभूषणा
विस्तारवदना जीवलोलन भीषणा विमग्न रक्तनयना नादापूरितदिङ्गुखा गरुरोत्पलसन्निभा मणिमय कुण्डलमण्डिता। তোকে আর আমি কোনো ক্ষতি করতে দেব না গোপাল। তোর এখানে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি অস্ত্রকে মেরে ফেলবো একদম, কেটে আমি তোকে টুকরো টুকরো করে দেবো। बाण कर्मुक शूलकं तर्जनी मणि बिभ्रति निज बाहु विशेखरा धारयन्तीं धनुपाशं शङ्खघण्टां सरोरुहं बाहुभिललति देवी कोटिचन्द्रसमप्रभं सत्यसाधसरोजिना अलङ्कृतो मृगाधिपं वामपादाग्रदलित महिषासुरनिर्भरा शवोपरि समासीनां रक्ताम्बरपरिता।